বগুড়া শহরের কর্ণপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি, যেখানে ৮০ বছরের বৃদ্ধা সালিহা বেওয়ার মানবেতর জীবন কাটছে। সারা জীবন মানুষের বাড়ি বাড়ি গিয়ে যিনি কোরআন শিখিয়েছেন, আজ সেই বৃদ্ধার নিজেরই মাথা গোঁজার কোনো জায়গা নেই। স্বামীকে হারিয়েছেন সেই পাকিস্তান আমলে। তারপর থেকে মানুষের বাড়িতে কাজ করে আর কোরআন পড়িয়ে কষ্ট করে ২ ছেলেকে বড় করেছিলেন। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, বড় ছেলেটি মারা গেছে ২ বছর আগে, আর ছোট ছেলেটি এখন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। আজ এই বয়সে এসে অসুস্থ ছেলেকে নিয়ে এক অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন এই মা। বড় ছেলে মারা গেছে, বড় ছেলের বউ মারা গেছে, এখন দেহের মতন আমার কেউ নেই। আর আমি কত ঘর বাড়িতে ভালো মতন বাঁচতে যাই, ওষুধ পানি খাবার যাই, কেউ খোঁজ খবর নিচ্ছে না। মানুষ নিলে খাচ্ছি, না নিলে মা খায় না, খাইয়ে থাকি। আল্লাহ, আমার নিজের বড় কষ্ট হচ্ছে বাবা, আমার ভাই বোনেদের কেউ নেই। একসময় যাদের ঘরে আলো ছড়িয়েছেন, আজ সেই আপনজনরাও পাশে নেই। ভাড়া বাসা থেকে উচ্ছেদ হওয়ার পর এখন এই পরিত্যক্ত ভবনটি মা ছেলের শেষ ঠিকানা। আসলে সারা জীবন ওনারা ভাড়ায় থাকতো শহরে। এখানে ওনার ছেলের বউ রেখে গেছে, এখানে ভাড়া দিয়ে গেছিল, কিন্তু এনার আরেকটা ছেলে আছে, উনি প্যারালাইসিস। এই জন্য এনাদের দেখাশোনার কেউ লোক নেই, এই জন্য তারা বের করে দিছে। এখন বর্তমানে এখানে আছে, এনাদের খাওয়া পড়া থাকার কোনো দায়িত্ব কোনো লোক নিচ্ছে না। আর আমরা আশেপাশে লোকজন সবাই ওনাকে থাকার মতো একটু সাহায্য করছি আর কি। এখানে আছে, ওনার অনেক অসুবিধা হচ্ছে, ওষুধ খেতে পারতেছে না, খাওয়া দাওয়ার অবস্থা খারাপ। ওনার ছেলে আছে, সেও কাজকর্মে কিছু পারে না, এই জন্যে মনে করেন যে এই অবস্থা। আর এনার আত্মীয় স্বজন বলতে এখন কেউ নেই। ওনার নাতিরা এখানে থাকতো আগে, তাদের বাসা তারা বিক্রি করে চলে গেছে। এখন তারা তো খোঁজ খবর নিচ্ছে না, এই জন্যে এই অবস্থাতে এখন পড়ে আছে। আমরা দাবি করতেছি, ওনার যে কষ্টটা যেখানে আসলো সেখান থেকে বাইর করে দিয়েছে, ভাড়া আসলো। এখন তার 2টা ছেলে আসলো, সে একটা ছেলে মারা গেছে, বড় ছেলে, আর একটা প্রতিবন্ধী হয়ে গেছে, মানে প্যারালাইসিস আছে। আর লোকটা পাশে একটা বিল্ডিং করছে, ওই বিল্ডিংয়ে থাকে, মানে খোলা জায়গা, ওখানে কোনো কিছুই নাই, সাধারণ কাপড় টাঙ্গে থাকে, খাবারও কিছুই নাই। তার নাম হচ্ছে রঞ্জনার ফ্ল্যাটে আছে। এখন আমরা চাই লোকটা যেন সাহায্য করে, আর পাশে যেন সরকার দাঁড়ায়। জায়গাটা বাবা কেউ দেয়নি বাবা, আমরা রাস্তা ধরে ভাড়া আসলো, এটি ফেলে দেখেছে, মানে দেওয়ার বৃষ্টি আছে, আমরা এখানে তুলে দিছি বাবা। দিয়ে কয় বেতন ভাত ভুত চাইলে না দিই, এটা পুঙ্গ বেটা তাইবার গেছে না আদায় করবে, সবার গেছে বাবা। তাহলে ওই মানুষটা আমরা কী করি না, কাপড় চুপলে ঘিরে দিত না, আমরা এটা মহিলা মানুষ তো, তার সম্মান আছে একটা, ওই জন্য আমরা ওটি ছুঁয়ে দিছি বাবা। এখন তারাও যদি বাইর করে দেয়, তাহলে আমরা কী বুদ্ধি থাক করবো। আল্লাহ সাহায্য করে, বয়স্ক লোক কেউ দুনিয়াতে নেই এখন, ওই জন্য না যা দুনিয়ার লোক সাহায্য করতে পারে বয়স্ক লোকও। সমাজসেবা অধিদপ্তর বা পৌরসভার পক্ষ থেকে মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। আচ্ছা, বিষয়টা যেহেতু নজরে আসলো, আমরা দেখি কতটুকু করতে পারি। হ্যাঁ, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অথবা পৌরসভা থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা করব। যিনি অন্যকে আলোর পথ চিনিয়েছেন, আজ তার জীবন প্রদীপ নিভু নিভু। প্রশাসনের আশ্বাসের পাশাপাশি আমাদের সবার সামান্য সহানুভূতিই পারে সালেহা বেওয়া ও তার প্যারালাইজড ছেলের জীবনে একটু স্বস্তি ফিরিয়ে দিতে। এই অন্ধকার দূর করতে আপনার একটু সাহায্যই হতে পারে তাদের বেঁচে থাকার শেষ আলো।